রয়েছে কিছু শিহরণ জাগানো আপডেট। শ্রীলঙ্কার হাম্বানটোটায় চীনের তৈরি এয়ারপোর্টের দায়িত্বভার ভারত পেয়ে গেছে। আর এই ঘটনাটা ঘটাতে ভারতকে সবচেয়ে বেশি সাহায্য করেছে রাশিয়া, যার জন্য এখন শ্রীলঙ্কা নিজে ভারতের হাতে এয়ারপোর্টের ফুল কন্ট্রোল দিয়ে দিয়েছে। স্বয়ং চীন এই এয়ারপোর্টটা হাতানোর চেষ্টায় ছিল, কিন্তু ভারত চীনকে পাল্টা জবাব দিয়ে এটাকে নিজের দখলে নিয়ে নিয়েছে। এছাড়া ভারত একটা এমন টেকনোলজি ডেভেলপ করে বিশ্বের নাম্বার 1 দেশ হয়ে গেছে, যার ডিমান্ড মোটামুটি বিশ্বের সব দেশেই দেখতে পাওয়া যাচ্ছে। কারণ ভারতের বাজাজ কোম্পানি সিএনজিতে চলা বিশ্বের সর্বপ্রথম বাইককে ডেভেলপ করে ফেলেছে। অন্যদিকে যেখানে গ্লোবাল মার্কেটে কনফ্লিক্টের জন্য ক্রুড অয়েলের মূল্যে পুনরায় ফ্ল্যাকচুয়েশন দেখতে পাওয়া যায়, ওদিকে এখন ব্রাজিল ভারতকে দীর্ঘ সময় পর্যন্ত কম দামে ক্রুড অয়েল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে ব্রাজিল, রাশিয়া, শ্রীলঙ্কা, চীন, নেপাল এবং আমেরিকা রিলেটেড কিছু এমন ইন্টারন্যাশনাল খবর নিয়ে চর্চা হবে যা ভারতের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের এমন সফলতার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এবার সবার প্রথম গুরুত্বপূর্ণ আপডেটের কথা বললে, ভারতের হাতে শ্রীলঙ্কার একটা এমন এয়ারপোর্ট চলে এসছে যেটা শ্রীলঙ্কাতে চীন তৈরি করেছে। আসলে রিসেন্টলি রাশিয়া নিউজ এজেন্সির তরফ থেকেই কথাটা বেরিয়ে এসছে যে ভারত এবং রাশিয়া মিলে শ্রীলঙ্কার হাম্বানটোটায় চীনের দ্বারা বানানো মাট্টালা রাজাপাকসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে নিজের দখলে নিয়ে নিয়েছে। আর ভালো কথা হলো, এই এয়ারপোর্ট সঞ্চালনার দায়িত্ব পুরোপুরি ভাবে শ্রীলঙ্কা স্বয়ং ভারত এবং রাশিয়ার হাতে সঁপে দিয়েছে। শ্রীলঙ্কার যে বন্দর রয়েছে সেটা অলরেডি চীনের দখলে চলে গেছে। এরপর চীনের নজর ছিল শ্রীলঙ্কার ওই এয়ারপোর্টের দিকে, কিন্তু চীন যে এয়ারপোর্টটা দখল করতে যাবে তার আগেই ভারত রাশিয়ার সহায়তায় এয়ারপোর্টের ফুল কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিয়েছে। দেখুন, শ্রীলঙ্কার এই যে এয়ারপোর্ট ভারত পেয়েছে এবং শ্রীলঙ্কার যে বন্দরে চীনের দখলদারি রয়েছে, এই দুটোই 2013-14 সালে ওপেন করা হয়েছিল। যদিও এটা শ্রীলঙ্কায় বানানো হয়েছে, কিন্তু এর পেছনে চীনের অনেক বড় হাত ছিল। কারণ শ্রীলঙ্কার কাছে বন্দর এবং এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য পয়সা ছিল না। সেই জন্য শ্রীলঙ্কা চীনের দ্বারা বানানো বিআরআই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জালে ফেসে যায়। আপনাদের বলে রাখি, চীনের দ্বারা বানানো এটা একটা এমন জাল যার বলে চীন কেবল শ্রীলঙ্কাকেই নয় বরং নেপালের সঙ্গে সঙ্গে ইউরোপ এবং আফ্রিকারও অনেক দেশকে ফাঁসিয়েছে। আসলে দেখা হলে চীন এই রণনীতি ব্যবহার করে ওই দেশগুলোকে হাই ইন্টারেস্টে লোন ডিস্ট্রিবিউট করে দিয়েছে যারা সত্যি লোন নেওয়ার যোগ্যই নয়। এভাবেই শ্রীলঙ্কা এবং নেপাল দুই দেশ চীনের দ্বারা হাই ইন্টারেস্ট রেটে লোন নিয়ে নিজেদের দেশে এয়ারপোর্ট এবং বন্দরত্ব বানিয়ে নিল, কিন্তু চীনের দেওয়া লোনকে মেটাতে পারল না, যার জন্য শ্রীলঙ্কা না চাইতেও নিজের হাম্বানটোটা বন্দর চীনকে দিতে বাধ্য হয়ে যায়। আর চীন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরকে 2017 সালে 99 বছরের জন্য লিজে নিয়ে নেয়। এভাবে না শুধু শ্রীলঙ্কার বন্দর চীনের হাতে গেছে, বরং রিসেন্টলি নেপালের পোখারা এয়ারপোর্টও চীনের হাতে চলে যাচ্ছিল। কিন্তু সময় থাকতেই নেপাল বুঝতে পেরে যায় যে সেই জন্য তারা তো তাদের এয়ারপোর্ট ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর নেপাল খুব তাড়াতাড়ি পোখারা এয়ারপোর্ট সঞ্চালনার দায়িত্ব ভারতের আদানি গ্রুপের হাতে তুলে দিতে চলেছে। এরপর চীনের পরবর্তী নজর শ্রীলঙ্কার হাম্বানটোটায় অবস্থিত মাট্টালা রাজাপাকসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে ছিল, কিন্তু চীন ওই এয়ারপোর্টে থাবা বসানোর আগেই ভারত রাশিয়ার সহায়তা নেয় এবং দুই দেশ জয়েন্ট ভেঞ্চারে এই এয়ারপোর্টকে নিজে দখলে নিতে সফল হয়। আপাতত পরিসংখ্যান বলে এই এয়ারপোর্ট বানানোর যে খরচা ছিল সেটা মোটামুটি $209 মিলিয়ন ধারে কাছে হবে। কিন্তু এই এয়ারপোর্টের ট্রাফিক এতটাই কম যে শ্রীলঙ্কা এর পেছনে খরচা হওয়া অ্যামাউন্টকে উসুল করতে পারবে না। আর যদি আপনি রিপোর্টটা দেখেন তাহলে দেখতে পাবেন শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি স্বয়ং এই প্রজেক্ট ভারত এবং রাশিয়ার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে ভালো কথা হলো এয়ারপোর্ট ভারতের স্ট্র্যাটেজিক লোকেশনের হিসাবে ভীষণই গুরুত্বপূর্ণ, আর ভারত সেটার ব্যবহার নিজের রণনৈতিক অংশীদারিত্বকে বাড়ানোর জন্য করতে পারে। ভারত একটা এমন টেকনোলজি ডেভেলপ করে ফেলেছে যেটা আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করতে পারেনি। ভারতের বাইক নির্মাতা কোম্পানি বাজাজ অটো রিসেন্টলি সিএনজিতে চলা বিশ্বের প্রথম বাইক তৈরি করে ফেলেছে। আর ভারত এমনটা করে বিশ্বের সমস্ত দেশকে একবার পুনরায় অবাক করে দিয়েছে, কারণ এখনো অবধি সিএনজিতে চলা বাইককে আমেরিকা, চীন, রাশিয়া এবং জাপানের মতো বড় বড় ডেভেলপ দেশও লঞ্চ করতে পারেনি। রিপোর্ট অনুযায়ী ফ্রিডম 125 নামের এই বাইক বাজাজ অটোর তরফ থেকে লঞ্চ করা হয়েছে, যেটা পেট্রোল এবং সিএনজি দুটোতেই অপারেট করা যায়। এই বাইকের বিশেষত্ব হলো এতে 125
সিসির ইঞ্জিন লাগানো রয়েছে, যার জন্য একে ফ্রিডম 125 নাম দেওয়া হয়েছে। আর সবচেয়ে ভালো কথা হলো এর দামও অনেক কম রাখা হয়েছে, যেখানে এর মূল্য 95,000 থেকে 1,10,000 টাকার মধ্যে রাখা হয়েছে। আপাতত শুরুতে এটাকে ভারতের গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটো স্টেটে রোল আউট করে দেওয়া হয়েছে। বাজাজ অটো প্ল্যান করেছে এই বাইকের এক্সপোর্ট শুরুতে ইজিপ্ট, তানজানিয়া, পেরু, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে করা হবে। এতে পেট্রোলের যে ট্যাঙ্কি বানানো হয়েছে তার ক্যাপাসিটি এবং সিএনজি ক্যাপাসিটিকে 2 কিলোগ্রাম রাখা হয়েছে। আর বাজাজ অটো এটা দাবি করেছে যে একবার সিএনজি ভরায় এই বাইক 213 কিলোমিটার দূরত্ব ইজিলি অতিক্রম করতে পারবে, যেখানে এডিশনালি পেট্রোলকে জুড়ে দেওয়া হলে আরো 117 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। মানে একবার পেট্রোল এবং সিএনজি দুটোর ফুয়েলিং এ 330 কিলোমিটার দূরত্ব ইজিলি অতিক্রম করে ফেলবে। যদিও ভারতে এই খবরটা নিয়ে আলোচনা একটু কম হচ্ছে, কিন্তু বাইরের দেশগুলোতে এই নিয়ে কিন্তু মারাত্মক চর্চা হচ্ছে। কারণ অনেক দেশ এমন রয়েছে যেখানে সিএনজি অনেক সস্তা আর তাদের এই ধরনের বাইকেরই প্রয়োজন। আর কামাল করা বিষয় হলো বাজাজের মতো কোম্পানির নেটওয়ার্ক অলরেডি অনেক দেশে ছড়িয়ে রয়েছে, যেখানে এই বাইকগুলো এক্সপোর্ট করে আমরা প্রচুর পরিমাণে প্রফিট তুলতে পারবো। যারা এখনো আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সত্তর করে নিন। এই পরিবারের কোনো সদস্যকেই আমরা হারাতে চাই না। নতুন চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া রইল। এবার সর্বশেষ বড় আপডেট রয়েছে, ভারত ক্রুড অয়েল পারচেস করার জন্য ব্রাজিলে পৌঁছে গেছে। রিসেন্টলি খবর বেরিয়ে আসে ভারতের এইচপিসিএল, আইওসিএল এবং বিপিসিএল ব্রাজিলের পেট্রোবাসের সাথে সস্তা দামে ক্রুড অয়েল পারচেস করার জন্য লং টার্ম ডিল সাইন করতে চলেছে। ভারতকে এমনটা এর জন্য করতে হচ্ছে কারণ এখন যে রাশিয়ান ক্রুড অয়েলে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল সেটা রাশিয়ার তরফ থেকে এখন কমানো হচ্ছে। এর জন্য ব্রাজিলের থেকে ক্রুড অয়েল পারচেস করার জন্য ভারত সুযোগ খুঁজে ফেলেছে, যেখান থেকে সস্তা দামে কাঁচা তেল ভারত পেতে চলেছে। ভারত এবং ব্রাজিলের মাঝে এই ডিল লং টার্মের জন্য সাইন করা হচ্ছে, সেই জন্য ভারত ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েল পেতে চলেছে। মানে একবার পুনরায় ভারত নিজের কূটনীতির ঝলক পশ্চিমী দেশগুলোকে দেখিয়ে দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের ভারতের সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল খবর। এখন আপনারা ভারতের সিএনজি বাইক নিয়ে কতটা ইন্টারেস্টেড? শ্রীলঙ্কাতে চীনের দাদাগিরি রুখতে ভারত রাশিয়ার বন্ধুত্বের আবার একটা ঝলক। তো আপনার কি মনে হয় ভারতের প্রকৃত বন্ধু কে, রাশিয়া নাকি অন্য কোনো দেশ? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।